নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডাল ভর্তা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ১ কাপ মসুর ডাল নিয়েছি। এখন এই ডালটা ৩-৪ বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। দেখুন ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই ডালটা আমরা সেদ্ধ করে নেবো। ডালটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে নেবো আর ১ গ্লাসের মতো জল দিয়েছি। প্রথমে হাই ফ্লেম দেবো, যখন ডালটা ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে নিয়ে ফুটিয়ে নেবো। দেখুন ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যে পরিমাণ জল আছে হাই ফ্লেম দিয়ে জলটাকে একটু শুকিয়ে নেবো। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সর্ষের তেল। প্রথমে ৭ কোয়ার মতো রসুন গ্রেট করে নিয়েছি, সেটা ভেজে নিলাম। এবার ৩টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ওই তেলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। আর বাকি যে তেলটা থাকবে তাতে এখানে ১১টার মতো চিংড়ি মাছ আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার যা যা উপকরণ আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকে প্রথমে ভালো করে লবণের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। আর লবণটা দেওয়ার সময় খেয়াল রাখবেন ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম তার থেকে ৭ টা চিংড়ি মাছ নিয়ে আমরা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা সমস্ত উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে একটু মেখে নেব। সমস্ত উপকরণের সাথে ডালটা ভালো করে মাখা হয়ে গেলে কিছুটা পরিমাণ কোচানো পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর ১ চামচ ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। বন্ধুরা এই রান্নাটায় অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। ঘিটা দিলে এর স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর বাকি যে ৪ টে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেটা ওপর দিয়ে সাজিয়ে দিলাম। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল ডাল ভর্তা। এই ডাল ভর্তা গরম ভাতের সাথে খেতে যেমনি ভালো লাগে তেমনি রুটির সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি আজকে যে ডাল ভর্তার রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।